নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন সেল। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু আপডেট দিতে থাকি। প্রথমত আমি যেভাবে পায়রাগুলোকে এখন সুস্থভাবে রাখার চেষ্টা করছি, প্রথমে দেখুন যেমন কি তিরপল দেওয়া ছিল আগে, আর তারপরে এই যে কাপড় দিয়ে পুরো ঢেকে দিয়েছি। আর ভেতরে রয়েছে, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এটা হচ্ছে 200 ওয়াটের বাল্ব, ঠিক আছে, হলুদ বাল্ব, যেটা আর কি ঘর গরম করার জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস। 200 ওয়াটের বাল্ব জ্বলছে, আপনারা দেখে নিন ঘরের মধ্যে। আর সমস্ত পায়রা এখন বাইরের দিকে ছাড়া রয়েছে, আর একটু পরে পায়রা ঘরের ভেতরে ঢুকিয়ে দেবো। বন্ধুরা, আজকে এই ভিডিওটির মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে জানাতে চলেছি, কারণ আমরা যেহেতু সবাই পায়রা প্রেমী রয়েছি, তো আপনারা জানেন আমি যেহেতু অনেক হাট ভিজিট করেছি এবং তার সাথে কিন্তু পায়রার বাজার দর কিরকম যাচ্ছে সমস্ত ভিডিওতে কিন্তু আমি জানাতে থাকি, এবং আমার বাড়িতে যে সমস্ত পায়রা রয়েছে আপডেটগুলো আপনাদের কাছে জানাতে থাকি। তো আজকে মেন একটা ভিডিওর কোনো এই ভিডিওটা করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আমার কাছে অনেকেই আপনাদের মধ্যে ফোন করছেন বিভিন্ন বিষয়, ঠিক আছে, পায়রার জন্য। তো মেন বিষয়টা হচ্ছে যে আপনারা অনেকেই ফোন করেন, আমার অনেক ভাইরা আছে বা যারা পায়রা প্রেমীরা রয়েছে, অনেকে জানতে চান যে পায়রা যদি সবুজ ড্রপিং করে সেক্ষেত্রে কি করা দরকার, বা পায়রা যদি হাট থেকে নিয়ে আসি সেক্ষেত্রে কি করা দরকার। এবং আমার মতামত অনুযায়ী আমি যে সমস্ত হাটে ভিজিট করি সেখানে অনেক পায়রা যারা আর কি পায়রা ব্যাপারী রয়েছেন তারা কিন্তু অনেকে আসেন পায়রা সেল করতে। তো সেখানে কিন্তু আমরা পায়রা কেনার জন্য অনেক আগ্রহী হই, যত কম দামে আমরা কিনতে পারি চেষ্টা করি যে একদম চিপ রেটের মধ্যে নিয়ে আসার এবং পায়রা সুস্থভাবে লালন পালন করে বাঁচানোর বা ঘরের মধ্যে পোষ মানানোর বা উড়ানোর। তো আপনাদের একটা মেসেজ দিতে চাই এই ভিডিওটির মাধ্যমে, যে আপনারা বেলডাঙ্গা হাট হোক, নিকটবর্তী মেদে হাট বা যে কোনো হাট হোক, আপনাদের বাড়ির আশেপাশে যে কোনো হাট হোক, আপনারা যখনই পায়রা কিনবেন একটু দেখে শুনে বুঝে শুনে কিনবেন। পায়রা দেখবেন প্রথমে তার ড্রপিং সিস্টেমটা কি রয়েছে। যদি মনে করেন যে তার ড্রপিং এর জায়গায় কোনো রকমের সবুজ কালারের কোনো আবরণ বা সবুজ রং, ঠিক আছে, পায়রা যদি রানীক্ষেত লাগে, পায়রা যদি শরীর অসুস্থ থাকে, তাহলে তার গ্রিন কালারের ড্রপিং হবে। একটা জিনিস মনে রাখবেন, আপনারা এই জিনিসগুলো চেক করবেন যখনই আপনারা পায়রা কিনবেন। আর বিশেষ করে হাটের পায়রাগুলো কিন্তু এই সমস্ত রোগ ব্যাধি কিন্তু প্রচুর পরিমাণে থাকে। এখন যেহেতু শীতকাল, প্রত্যেকবার শীতকালে কিন্তু বহু সংখ্যক পায়রা রানীক্ষেতের প্রভাবে কিন্তু অনেক পায়রা নষ্ট হয়ে যায়। আপনারা তো হাট থেকেও পায়রা কেনেন, চেষ্টা করবেন বাইরে থেকে পায়রা কেনার। একটু হয়তো এক্সপেন্সিভ হতে পারে, কিন্তু পায়রাগুলো বাইরের পায়রা হওয়ার কারণে কিন্তু সেগুলো কিন্তু পুরো একদম টাইম মেনটেনের মধ্যে থাকে, আর সেগুলো হয় সুস্থ পায়রা। এই একটা জিনিস নোট করে রাখবেন, যদি আপনারা হাটের থেকে পায়রা কেনেন একটু দেখে শুনে বুঝে শুনে কিনবেন। কারণ হাটের মধ্যে এখন যে সমস্ত পায়রা আসছে তার মধ্যে ম্যাক্সিমাম পায়রা রোগ 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 রানীক্ষেত মতন কিন্তু রোগ। আর রানীক্ষেতটা অ্যাকচুয়ালি হচ্ছে পায়রার পেটের অসুস্থতার কারণ, মানে পায়রার ডিহাইড্রেশন বা ডাইজেস্ট হয় না যে জিনিসটা, পায়রা যখন পেট গরম হয়ে যায় তো তখন এই কিন্তু সবুজ কালারের ড্রপিং মানে করা শুরু করে। আর তখন আপনি নানান রকম ওষুধ দিলেও যদি আপনি না জানেন যে ওষুধের সম্বন্ধে, ইউটিউবের মধ্যে অনেক ভিডিও আছে। আর যদি প্রপার ভিডিও জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন যে রানীক্ষেত রোগ নিরাময় করার পদ্ধতিটা কি, আপনাদের জানিয়ে দেবো। আর এই ভিডিওটার মাধ্যমে ছোট্ট একটা মেসেজ দিলাম, যদি এর বিষয়ে যদি আরো বিস্তারিত কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাছাড়া এই ভিডিওটি আপনার নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন, কেননা এমার্জেন্সি একটা জিনিস আপনাদের কাছে জানানো হলো। যদি হাট থেকে পায়রা কেনেন দেখে শুনে বুঝে শুনে কিনবেন, কেননা যদি ওই পায়রা নিয়ে এসে আপনার বাড়ির পায়রার সঙ্গে ডাইরেক্ট মেশান, আপনি তো বুঝতে পারবেন না হাট দিয়ে কিনেছেন, তো পায়রার মধ্যে কি রোগ আছে আপনি তো জানবেন না। তো নিয়ে এসে যদি ঘরের মধ্যে আপনার বাড়ির পায়রার সঙ্গে মেশান, আপনি তো বুঝবেন না, সেই পায়রাও এক্সপায়ার হয়ে যাবে। আর মানে রানীক্ষেত টাইপের যে রোগগুলো হয়, ওই রোগগুলো কিন্তু ঘরের মধ্যে সব পায়রা কিন্তু ছড়িয়ে পড়বে, আর এক এক করে সব পায়রা এক্সপায়ার হয়ে যাবে এক ঝটকায়। আপনি নিজেও বুঝতে পারবেন না যে কি হলো আমার সাথে। এরকম ঘটনা কিন্তু সচরাচর হতেই থাকছে। আমার কাছে বহু সংখ্যক মানুষ ফোন করে বলছেন এরকম একটা ঘটনা ঘটেছে। তাই জন্য এমার্জেন্সি এই ভিডিওটা বানালাম, আপনারা একটা ছোট্ট মেসেজ দিলাম। যদি চান আপনাদের নিজস্ব পায়রা প্রেমীদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আবার এই প্রত্যাশায় ভিডিওটা যেখানেই শেষ করছি। ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।